আকবার। বাদশা সিকান্দার এত বড় বাদশা ছিল, সারা পৃথিবীর বাদশা ছিল। হাত থেকে সুয়ার উসকে তাজে রেনগি বলকতা ও মালিকে রু ये जमीन जब सिकंदर मर गया उसकी वजीर सब वसीयत पर हुई फरमाफिजीर जा बजा कर तेने दाबा खासवाम ये सुनो तुम ये सिकंदर का पयाम। ओ भाई सिकंदर बादशाह 7টা মহাদেশের বাদশা ছিল বাদশা সিকান্দার। এত বড় বাদশা পৃথিবীর বুকে মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবো না রে ভাই। এত বড় বাদশা হওয়ার পরে তিনি তার উজিরে ডাক দিয়া কয়, উজির রে কোন দিন মারা যাব বলা যায় না, মৃত্যুবরণ করার আগে তোরে একটা ওসিয়ত কইরা যাই। কি ওসিয়ত? আমি যদি মারা যাই, ভালো করে বুঝেন, আমি যদি মারা যাই তাহলে তুমি আমাকে সমস্ত শরীরে কাফনের কাপড় পরায়া হাত দুইটা কাফনের কাপড়ের বাহিরে রাইকা শহরের মধ্যে আমারে কাঁধে কইরা একটু ঘুরাইয়া এরপরে নিয়ে কবরে রাইকো। ও ভাই, যখন বাদশা সিকান্দার মারা গেল, বাদশা সিকান্দার মারা যাওয়ার পর এবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাদশা সিকান্দার মারা যাওয়ার পরে এবার তাকে লাশ তাকে কাফনের কাপড় পরাইলো, কিন্তু দুইটা হাত বাহিরে রাইকা দিল। বাহিরে রাইকা দিয়া শহরে যখন ঘুরায় তখন আহাম্মক শ্রেণীর লোকেরা কয়, দেখ রে, সারা জীবন বাদশা আমরার কাছ থেকে খাজনা ট্যাক্স নিছে, মনে হয় এখনো আমরার কাছে খাজনা ট্যাক্স চায়, এজন্য দেখো মরার উপরেও হাত বাড়াইয়া রাখছে। কিন্তু উলামায়ে কেরাম ডাক দিয়া বলে, না না না, বাদশা সিকান্দার ওই কাফনের কাপড়ের বাহিরে দুইটা হাত রাইকা তোদের ওসিয়ত করতেছে, দেখ রে দেখ, আমার মতো বাদশা পৃথিবীর বুকে মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। এত বড় বাদশা হওয়ার পরেও আমি বাদশা সিকান্দার একেবারে খালি দুইটা হাত নিয়ে রওনা করছি, কিছুই সাথে নিয়ে যাইতে পারি নাই, একেবারে খালি দুইটা হাত নিয়ে রওনা করছি। এ যুবক ভাই, ও মুরব্বী চাচারা, আপনাদেরকে কি করে বুঝাইব নিজেও বুঝতে পারি না। আল্লাহু আকবার। কিছুই সাথে নিয়ে যাব না, ও চাচা কিছুই নিয়ে যাব না, কাফনের কাপড়ে পকেট নাই, ও মা কাফনের কাপড়ে কোনো পকেট নাই গো মা, ও বাবা কিছুই কিন্তু সাথে যাবে না, শুধুমাত্র আপনাকে আমাকে 3টা কাপড় দিয়া প্যাকেট করবে, মাথায় একটা বান দিবে, মধ্যখানে একটা বান দিবে, পায়ে একটা বান দিবে, 3 বান্দের আসামি সাথে। কেন আপনাকে আমাকে মাথায় বান্ধিল, মাথায় বান্ধিল, পায়ে বান্ধিল রে যুবক ভাই? একটু চিন্তা কইরো, লাশ দিকা একটু চিন্তা কইরো, কেন মাথায় বান্ধে, কেন মাঝখানে বান্ধে, কেন আপনি আমার পায়ে বান্ধে, একটু চিন্তা কইরো। মাথার বান্ধিয়া বুঝাইয়া দেব, ফাইজুল ইসলাম আর কোনদিন তুমি মাথা নাড়াইয়া দেখবা না। মাজার বান্ধিয়া বুঝাইয়া দিল, আব্দুল করিম আর কোনদিন দুনিয়া টুটে আর দ্বিতীয়বার বসবা না। আল্লাহু আকবার জোরে কর। আর কোনদিন উঠে বসবা না, শেষ বসা। পায়ে বান্ধিয়া বুঝাইয়া দিল, দুনিয়ার জমিনে তুমি হাঁটবা না, তোমার হাঁটা চিরতরে শেষ। এ যুবক ভাই,
আপনাকে আমাকে 3টা বান দিয়া যখন নাকি খাটিয়ার মধ্যে করিয়া বাড়ি থেকে বাহির করিয়া নিয়ে যাইবে, ছেলে সন্তান গুলাই একজন আরেকজনের গলায় জড়াইয়া ধইরা কাঁদবে, আব্বু আব্বু কই যায়, আব্বু কই যায়, আব্বু কই যায়। কত মানুষের লাশ দেখেছি বাচ্চারা খাটিয়ার মধ্যে টান্না টান্না দইরা রাখে। ওই যে সেদিন হাদি ভাই মারা গেল, হাদি ভাইয়ের ছেলে বারবার বলতে, উসমান হাদির ছেলে বারবার কয়, আব্বু কই, আব্বুর কাছে যাবো, আব্বুর কাছে যাবো। এই একটা দৃশ্য দেখে কত মানুষ কান্নাকাটি করছে, কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, তাহলে আপনি আমিও চলে যাব বড়ই পাতার গরম পানি দিয়া। একদিন আপনাকে আমাকে গোসল দিবে, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে লাগবে সাদা মার্কিন শাড়ি, কথা বলেন ঠিক কিনা? আম পাতার জাম পাতার কত পানি জরে, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে, ঠিক কিনা জোরে কর? ওরে আতর গোলাপ চিঠাইবে অঙ্গেতে। ভাই দুস্থ বুজুর্গ, একদিন আপনাকে আমাকে দুনিয়া ছাড়িয়া চলিয়া যাওয়া লাগবে, কিন্তু এখানেই শেষ না। যখন আপনাকে আমাকে কবরের পশ্চিম পার্শ্বে নামাইবে, যুবক বাইরে আজকে নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, গানও যাইতে খুব ভালো লাগে। ও যুবক ভাই, আজকে তোমার গাঞ্জা খুব ভালো লাগে, আজকে মদ ভালো লাগে, আজকে ফেন্সিডিল তোমার ভালো লাগে, ইয়াবা বাবা খাইতে তোমার ভালো লাগে। কিন্তু রে যুবক ভাই, একটু ভালো করিয়া বুঝো, আজকে যে তোমার ভালো লাগতেছে, এমন একদিন আসবে আপনি আমার আত্মীয় স্বজন কবরের মধ্যে রাখতে যাবে, তোমার আমার রুহটা ওই কবরের দিকে তাকায়া দেখবে, 99টা সাপ কেউলা কেউলি করতেছে রে। কবরে তাকায়া দেখবে আগুন দাউ দাউ করে জ্বলতাছে, কবরের মধ্যে ছায়া ছায়া দেখবি অবস্থা। একটা কইরা চিৎকার মারবো আর কইব, আমার এই কবরে রাখিস না রে, আমার এই কবরে রাখিস না। তোরা কি দেখোস না সাপ বিচ্ছু বইরা গেছে কবর? তোরা কি দেখোস না কবরে সাপ বিচ্ছু ভরে গেছে? ও ভাই, কেউ শুনবে না, কেউ জানবে না, আপনাকে আমাকে কবরে রাখবে। উড়িয়া ফারিয়া আপনি আমার ছেলে সন্তান গুলা উড়িয়া ফারিয়া মাটি দিবে, মাটি দিয়া যার যার বাড়িতে চলে আসবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কবরে যখন পরে থাকবো, আমার ডাইনেও মাটি থাকবে, বামেও মাটি থাকবে, সামনেও মাটি থাকবে, পিছনেও মাটি থাকবে, উপরেও মাটি থাকবে, নিচেও মাটি থাকবে। আলো নাই বাতি নাই, সাথী নাই, কিছুই নাই, ওই কবরে এক আল্লাহ ছাড়া উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? কি যে উপায় হবে গহীন কবরে, মাওলা যদি মাফ না করে মুদেরে, মাওলা যদি মাফ না করে। জোরে জোরে পড়তে হবে, কি যে উপায় হবে গহীন কবরে, মাওলা যদি মাফ না করে। সাপে কাটবে
গুরজ মারবে হাই রে হাই, আগুন গায়া দিবে কলিজায়, আগুন গায়া দিবে কলিজায়। সহ্য করতে পারবো না রে ভাই কবরের আযাব, কথা বলেন ঠিক কিনা?